সো আমরা এক্সারসাইজ 9E করতেছিলাম ডিফারেন্সিয়েশনের। সো আজকে আমরা বাকি ম্যাথগুলো দেখব। তো আজকে যেই ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে 5-এর এ নাম্বার। তো ম্যাথটায় বলছে এরকম যে ডিডিএক্স অফ সাইন স্কোয়ার লন সেক এক্স এটা বের করতে বলছে। আচ্ছা, সো এটা কিভাবে করা যায়? এখানে সেক এক্সটা হচ্ছে লনের ভিতরে আর কি, সেক এক্স। আচ্ছা, সো এটা কিভাবে করা যায় দেখো। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্কোয়ারের ফাংশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাইনকে স্কোয়ার করা হচ্ছে। সো ডিডিএক্স অফ, আমি যদি এক্স স্কোয়ার মনে করি এটাকে, তাহলে আমরা এটাকে 2x লিখতাম, তাহলে এখানে এটাকে লিখবো 2 সাইন, তারপর হচ্ছে লন সেক এক্স। কিন্তু আমরা যাকে এক্স স্কোয়ার মনে করছি সে তো এক্স না, সে হচ্ছে সাইনের স্কোয়ার। সো এইটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিএক্স অফ সাইন লন সেক এক্স। আচ্ছা, তারপর এইটুক লিখলাম আবার 2 সাইন লন সেক এক্স। অ্যান্ড এইখানে আবার দেখো ডিডিএক্স অফ সাইন। সো আমরা যেমন সাইন এক্সকে কজ এক্স লিখি, একইভাবে এটাকে আমরা লিখতে পারবো কজ লন সেক এক্স। কিন্তু এটা তো সাইন এক্স না, আমরা যাকে এক্স মনে করছিলাম সে এক্স না, সে হচ্ছে লন সেক এক্স, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর ডিডিএক্স অফ লন এক্স যেমন 1/x, সিমিলারলি এটা হচ্ছে 1/sec x বা cos x। অ্যান্ড যাকে আমরা এক্স মনে করছি সে আসলে এক্স না, সে হচ্ছে sec x, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমাদের ফাইনালি অ্যান্সারটা আসবে, অ্যান্ড sec x এর ফর্মুলা আমরা জানি, sec x tan x। সো এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো অ্যান্সার হচ্ছে 2 sin ln sec x cos ln sec x 1/sec x, আর এটা হচ্ছে sec x tan x। সো আমরা এটা কেটে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তুমি চাইলে এখানে 2 sin ln sec x আর cos ln sec x কে এভাবে লিখতে পারো যে এটা হচ্ছে sin 2 ln sec x and then tan x। অথবা তুমি আরেক কাজ করতে পারো, এই 2টাকে ভিতরে পাওয়ার হিসেবেও নিয়ে আসতে পারো, তাহলে এটা হবে sin ln sec স্কোয়ার x। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে স্কোয়ার ফাংশন, সো স্কোয়ারের ফর্মুলা। তারপর ভিতরে এটা আসলে এক্স এর স্কোয়ার না, এটা হচ্ছে সাইন সামথিং এর স্কোয়ার, তো ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম। তারপর সাইন সামথিং, তো এটা কস সামথিং, বাট ভিতরে ওইটা এক্স না, তাহলে ওই সামথিংকে আবার ডিফারেন্সিয়েট করলাম। তারপরের লাইনে লন সেক এক্স, তো এটা 1/sec x, আবার সেক এক্স এটা এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, অ্যান্ড দেন আমরা সিম্পলিফাই করে এই অ্যান্সারটা আনছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ কোথাও না বুঝতে পারলে সাথে সাথে জিজ্ঞেস করবা। আচ্ছা, তারপরেরটা দেখি। এর পরের কোশ্চেনটা হচ্ছে 5-এর বি নাম্বার, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার এটা বের করতে বলছে। আচ্ছা, তো এখানেও ফার্স্ট অফ অল এটা স্কোয়ার, তো স্কোয়ার যেহেতু আমরা এটাকে লিখতে পারবো 2 সাইন লন এক্স স্কোয়ার। আর যেহেতু এটা সাইন, মানে এটা মানে এক্স এর স্কোয়ার না, এটা হচ্ছে সাইনের স্কোয়ার, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর সাইনকে করলে কজ, সো কজ লন এক্স স্কোয়ার। বাট এটা সাইনের ভিতরে এক্স না, এখানে আছে লন এক্স স্কোয়ার, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে।
আর এই দুইটাকে দেখো একসাথে লেখা যায় সাইন 2 লন এক্স স্কোয়ার। লন এটার ভিতরে এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি, আর এখানে ডিডিএক্স অফ লন সামথিং, তো এটাকে আমরা 1/x স্কোয়ার লিখলাম, বাট লনের ভিতরে এটা এক্স না, এটা এক্স স্কোয়ার, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর অ্যাকচুয়ালি এখানে এই 2টা বাইরে নিয়ে আসা যাইতো, কারণ লনের ভিতরে পাওয়ার থাকলে এটা বাইরে কনস্ট্যান্ট হিসেবে মাল্টিপ্লাই করা যায়, আর কনস্ট্যান্টটাকে আমি একবারে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারবো। সো এইভাবে করতে পারতাম, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে সাইন 4 লন এক্স, এই 2টাকে বাইরে আনলাম, তাহলে 2 2 জার 4, আর এখানে আসে 1/x স্কোয়ার টাইমস 2x, সো এক্স আর এক্স কাটো, তাহলে অ্যান্সার আসে 2/x সাইন 4 লন এক্স। আচ্ছা, তারপরেরটা 5-এর বি এর পর, এরপর আমরা দেখব 5-এর সি নাম্বার। 5-এর সিতে বলছে ডিডিএক্স অফ রুট ওভার সাইন রুট ওভার এক্স, এটা বের করতে বলছে। তো ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলা আমরা জানি, ডিডিএক্স অফ রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স। সো এখানে যেমন স্কোয়ার রুট আছে, তাহলে আমরা এটাকেও লিখতে পারবো 1/2 রুট সাইন রুট এক্স, বাট স্কোয়ার রুটের ভিতরে এটা তো এক্স না, এটা হচ্ছে সাইন রুট এক্স, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, দেন সাইন রুট এক্স, তো সাইন এক্স এর ফর্মুলা যেমন কজ এক্স, সাইন রুট এক্স এর ফর্মুলা কজ রুট এক্স, বাট ভিতরে সাইনের ভিতরে কি, এটা এক্স না, এটা হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1/2 রুট সাইন রুট এক্স কজ রুট এক্স, আর এটা হচ্ছে 1/2 রুট এক্স। সো এখান থেকে লেখা যায় 1/4 রুট এক্স রুট সাইন রুট এক্স, আর উপরে হচ্ছে কজ রুট এক্স। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আবার বলি, এখানে ফার্স্ট অফ অল স্কোয়ার রুট, সো স্কোয়ার রুটের জন্য লিখলাম, তারপর ভিতরে স্কোয়ার রুটের ভিতরে এটা এক্স না, এটা আরেকটা ফাংশন, তো ওকে আবার ডিফারেন্সিয়েট করলাম, তারপর ওকে করার জন্য আবার সাইন, এটা হচ্ছে কজ রুট এক্স, বাট সাইনের ভিতরে এটা এক্স না, এক্স এর একটা ফাংশন, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, অ্যান্ড ফাইনালি এই লাইনে আসলাম। আচ্ছা, সো 5-এর সি এর পর এরপর হচ্ছে 5-এর ডি নাম্বার। 5-এর ডি, 5-এর ডিতে বলছে ডিডিএক্স অফ কজ লন এক্স প্লাস লন টেন এক্স। সো কজকে ডিফারেন্সিয়েট, মানে এখানে যেহেতু প্লাস আছে, তার মানে এটা কি দুইটা সেপারেট করে ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, সো কজ যেহেতু আছে, কজকে আমরা জানি এটা হবে মাইনাস সাইন, দেন ভিতরে যে আছে তা, বাট ভিতরে এটা এক্স না, এটা একটা ফাংশন, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। আবার এখানে ডিডিএক্স অফ লন টেন এক্স, তো এটা হবে 1/10x, আর লনের ভিতরে যেহেতু এটা এক্স না, 10x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, সো এখান থেকে আসে মাইনাস 1/x, এই যে ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x, মাইনাস 1/x সাইন লন এক্স প্লাস 10x কে করলে sec স্কোয়ার এক্স, তো sec স্কোয়ার এক্স বাই 10x। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 5-এর ই নাম্বার দেখো। 5-এর ইতে হচ্ছে ডিডিএক্স অফ 2 কোসেক 2x কজ লন 10x। সো এখানে তোমার বুঝতে হবে কোসেক 2x এটার সাথে, মানে এটা পুরাটা একটা ফাংশন, এটার সাথে কজ লন 10x এটা মাল্টিপ্লাই আকারে আছে।
সো এখানে ইউভি খাটবে, সো আমাদের ইউ বাইরে থাকবে। আর এখানে হচ্ছে এটা কোসেক টু এক্সকে আমরা ধরো বাইরে রাখলাম, আর কজ লন টেন এক্সকে ডিফারেন্সিয়েট করতে চাই। সো ডিডি এক্স অফ কজ লন টেন এক্স। আর এরপর আমরা তোমার টু কজ লন টেন এক্সকে বাইরে রাখলাম, এটাকে বাইরে রাখলাম, আর কোসেক টু এক্সকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, সো ডিডি এক্স অফ কজ লন টেন এক্স, কজকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন লন টেন এক্স। কজের ভিতরে যা ছিল সেটা এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর এখানে কজ লন টেন এক্স, কোসেক টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, বা মাইনাস কোসেক টু এক্স কট টু এক্স, বা টু এক্স তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে টু আসবে, ওইটা একবারে লিখলাম। আচ্ছা, এখন এখানে টু, এখানে মাইনাসটা সামনে আসবে, মাইনাস টু কোসেক টু এক্স সাইন লন টেন এক্স, ডিডি এক্স অফ লন টেন এক্স এটা হচ্ছে ওয়ান বাই টেন এক্স। দেন আবার ডিডি এক্স অফ টেন এক্স করবা, তো ওইখানে সেকে স্কোয়ার এক্স আসবে। আর এদিকে হচ্ছে ফোর কজ লন টেন এক্স, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিই। আর হচ্ছে কোসেক টু এক্স কট টু এক্স, এটাই আমার অ্যান্সার। কেউ আসো যেটা বুঝো নাই? আবার বলি, ফার্স্টে টু কোসেক টু এক্সকে বাইরে রাখলাম, কজ লন টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস টু কজ লন টেন এক্সকে বাইরে রাখলাম, কোসেক টু এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, এটা কোসেক টু এক্স। আচ্ছা, দেন ডিফারেন্সিয়েট করবা, তো ডিডি এক্স অফ কজ লন টেন এক্সকে করলে, কজকে করলে মাইনাস সাইন লন টেন এক্স, আর ভিতরে লন টেন এক্সকে করলে ওয়ান বাই টেন এক্স সেকে স্কোয়ার এক্স, আর এইখানে কোসেক টু এক্সকে করলে মাইনাস কোসেক টু এক্স কট টু এক্স আর ইন্টু টু। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর ফাইভের জি নাম্বার দেখাই। ফাইভের জিতে আছে ডিডি এক্স অফ রুট টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা প্রবাবলি করাইছিলাম, আবার দেখো। সো এখানে আমাদের যেহেতু ফার্স্টে স্কোয়ার রুট আছে, তো আমরা এটাকে লিখতে পারবো ওয়ান বাই টু স্কোয়ার রুট টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বাট ভিতরে যেহেতু রুটের ভিতরে যেহেতু এক্স না, টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তারপর ওয়ান বাই টু রুট টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ টেন এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার, কিন্তু টেনের ভিতরে এটা এক্স না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তারপর ওয়ান বাই টু রুট, এটা কিন্তু স্কোয়ারের ফর্মুলা না, মানে অনেকে ভাবতে পারো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সমান না। অনেকে কিন্তু এই ভুল ধারণাটা থাকে যে এটা আসলে হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স। ওকে, তো এই ভুলটা করবা না যে এটা স্কোয়ারের ফর্মুলা, মানে স্কোয়ার ফাংশন হয়তো, এটা প্রথমত ই টু দি পাওয়ারের ফাংশন। সো এটা হচ্ছে টু রুট টেন টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর হচ্ছে সেকেন্ড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার সামথিং, সো এটা ই টু দি পাওয়ার সামথিংই থাকবে, বাট ই এর উপর পাওয়ারটা এক্স না, ওইটা এক্স স্কোয়ার, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অ্যান্ড তুমি একটু এগুলাতে কমফোর্টেবল হয়ে গেলে এগুলো এক লাইনে করতে পারবা। আচ্ছা, সো ফাইভের জি গেল। এরপর হচ্ছে আমরা ফাইভের, সরি, এরপর হচ্ছে আমরা সিক্সের
এ নাম্বার দেখব, 6 এর এ। 6 এর এতে বলছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ 1 + x/1 - x, এটা ডিফারেন্সিয়েট করো। সো এখানে ইউভি অ্যাপ্লাই করতে পারবো। ইউ হচ্ছে এক্স স্কোয়ার আর ডিডি এক্স অফ রুট 1 + x/1 - x প্লাস রুট 1 + x/1 - x আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। সো ইউ ডিডি এক্স অফ ভি আর ভি ডিডি এক্স অফ ইউ। আচ্ছা, এক্স স্কোয়ার ডিডি এক্স অফ রুট, তো রুট হইলে এটা 1/2 রুট 1, মানে রুটের ভিতরে যা আছে সেটা, বাট রুটের ভিতরে এটা এক্স না, এটা এক্স একটা ফাংশন, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর এখানে 1 + √1 + x/1 - x আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x। আচ্ছা, ডিডি এক্স অফ এইটা, সো ইউ বাই ভি, সো এটা হবে ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, আর এদিকে আছে 2x রুট 1 + x/1 - x। আচ্ছা, সো এক্স স্কোয়ার বাই 2 রুট 1 - x 1 + x, এখানে 1 - x হোল স্কোয়ার 1 - x আর ডিডি এক্স অফ 1 + x কত? ডিডি এক্স অফ 1 হচ্ছে 0, ডিডি এক্স অফ x হচ্ছে 1, তো এটা পুরোটা হচ্ছে 1, এই পুরোটা হচ্ছে তোমার 1। আবার এটার ভ্যালু কত? ডিডি এক্স অফ 1 - x, ডিডি এক্স অফ 1 হচ্ছে 0, ডিডি এক্স অফ -x হচ্ছে -1। সো আমরা এখান থেকে পাবো তোমার -1। সো এখান থেকে উপরে কি আসতেছে দেখো, 1 - x ইন্টু 1 হচ্ছে 1 - x আর -1 -1 প্লাস, আর এখানে থাকবে 1 + x। তো আমরা এখানে x আর -x কাটবো, 1 + 1 2, সেই 2 এটার সাথে কেটে দিব। সো আর এখানে একটা এক্সট্রা, এই যে এটা ছিল। সো এরপর যা আসে সেটাই আনসার আর কি। তুমি চাইলে আরও কিছু সিম্পলিফিকেশন হয়তো করতে পারবা, বাট নেসেসারি না, এই পর্যন্ত রেখে দিলেই হবে। সো 6 এর এ কারো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে 6 এর এরপর হচ্ছে আমরা 6 এর বি দেখব। বি নাম্বারটা তোমরা করবা, তোমরা করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। আচ্ছা, এটা চ্যাট বক্সে অ্যান্সার লেখা প্রবাবলি একটু ঝামেলার হবে। আচ্ছা থাক, এটা দরকার নেই। আমি আচ্ছা ওয়েট, আচ্ছা এই ম্যাথটা আমি হচ্ছে এখানে কোশ্চেন লিখবো আর 4টা অপশন দিব, ঠিক আছে? সো তোমরা বলবা কোন অপশনটা কারেক্ট, ওইটা চ্যাটে লিখবা। তোমরা খাতায় করে ওই অপশনটা চ্যাট বক্সে লিখবা। তো কোশ্চেনটা হচ্ছে 6 এর বি, এটা খুব সোজা ম্যাথ। এটা হচ্ছে ডিডি এক্স অফ রুট ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, সো 4টা অপশন দিই। হচ্ছে 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স, আর আরেকটা হচ্ছে 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স টাইমস 1/2 রুট এক্স, আর আরেকটা হচ্ছে চ্যাট এনেবল করে দিতেছি, তোমরা চ্যাটে লিখবা 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, আর হচ্ছে 1/2 রুট এক্স আর 1/2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স বাই রুট এক্স।
হ্যাঁ, সবার অ্যান্সারই হয়েছে, যারা সি লেখছো সবারটাই হয়েছে। সো এটার অ্যান্সার হচ্ছে সি। কারণ ফার্স্ট অফ অল 1/2 √e⁻√x, এই যে এটার জন্য। তারপর ভিতরেরটা ডিফারেন্সিয়েট করলে e⁻√x, তো এটাতে আসবে হচ্ছে e⁻√x আবার, আর দেন আবার √x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 √x। সো চেইন রুলটা একবার ধরতে পারলেই পারবা। আর 6 এর বি এর পর, এরপর হচ্ছে 6 এর সি নাম্বার, এটা দেখি। এটা হচ্ছে ddx অফ 1/√x+1 প্লাস √x+2। আচ্ছা, তো এটা কিভাবে করবা দেখো। প্রথমত এটা তুমি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে সাম 1/x, রাইট? আমরা যদি একটা ddx অফ 1/x চিন্তা করি, তাহলে সেটার ফর্মুলা হয় -1/x²। তো একইভাবে এটাকেও তুমি 1/x অথবা u/v হিসেবেও চিন্তা করতে পারো, বাট u/v করাটা আসলে ওভারকিল, কারণ তোমার u তো একটা কনস্ট্যান্ট, রাইট? সো এটা জাস্ট 1/x। তো 1/x কে যেমন -1/x² লিখি, সিমিলারলি এটাকে আমরা লিখতে পারবো -1/√x+1 প্লাস √x+2 হোল স্কোয়ার। আর এর কিন্তু যাকে x মনে করছিলাম সে আসলে x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করব। সো ddx অফ √x+1 প্লাস √x+2, তারপর -1/√x+1 প্লাস √x+2 হোল স্কোয়ার। আর এটা হচ্ছে 1/2√x+1। আর ভিতরে x+1 আছে, বাট x+1 কে ডিফারেন্সিয়েট করলে আবার 1ই আসবে, সো এটা আর লেখা লাগবে না। আবার এখানে আসবে 1/2√x+2। সেটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে একটু এলসিএম করে এখান থেকে একটা ইয়া কাটতে পারবা, লাইক এখান থেকে 2 কমন নিয়ে বাইরে আনলা, আর এই দুইটাকে যদি এলসিএম করো তাহলে কি দাঁড়ায় দেখো। এলসিএম করলে উপরে ওই √x+1 প্লাস √x+2 আসবে। তো আমরা এখানে এইটা আর এটা একটা কাটতে পারবো। সো অ্যান্সার হচ্ছে -1/2√x+1 √x+2 টাইমস √x+1 প্লাস x+2। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ দেখব। এই ম্যাথটার পাশে স্টার দিয়ে রাখবা, 6 এর ডি নাম্বার। ইম্পর্ট্যান্ট এই সেন্সে যে এই ম্যাথটা মানে প্রথমবার দেখে একটু টাফ মনে হলো, এটা ইজিলি করার ওয়ে আছে। তো 6 এর ডি, এই ম্যাথটা হচ্ছে ddx অফ x+1 হোল স্কোয়ার √x-1 ডিভাইডেড বাই x+4 হোল কিউব, আর হচ্ছে e⁻x। এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি একজনকে জিজ্ঞেস করি, সামি বলো তো এটা কিভাবে করবা তুমি? জানি না। জানি না কেন? এটা তো u/v না। সো u/v হইলে কি করবা তুমি? v² করবা, v², তারপর v ddx অফ u। সো এটাকে ডিফারেন্সিয়েট করবা, আমি এক লাইনে করি, ঠিক আছে? সো এটা ডিফারেন্সিয়েট করলে x+1 হোল স্কোয়ার বাইরে, এটাকে ডিফারেন্সিয়েট, আর এটাকে করলে √x-1 বাইরে, আর এটা হইতেছে 2+1, তারপর আবার মাইনাস u ddx অফ v। এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার ওই uv, সো e⁻x বাইরে রাখলাম, আর ওইটাকে ডিফারেন্সিয়েট করলাম, আবার x+4 হোল কিউবকে বাইরে রাখলাম, e⁻x কে ডিফারেন্সিয়েট, এটা আসছে। ওকে? বা তুমি যদি এটা ভেঙেও করতে যাও অনেক বড় হয়ে যাবে, তুমি তো এক লাইনে আর করতে পারবে না। আরেকটা ব্যাপার, এইচএসসিতে ইউজুয়ালি এক লাইনে বা কলেজের পরীক্ষায় এক লাইনে অ্যান্সার লিখে না দেওয়াই ভালো। এর জন্য আজকে আমি সবগুলো ম্যাথ হচ্ছে এরকম ভেঙে ভেঙে দেখাইছি। মানে একদম এক লাইনে লিখো না, কয়েকটা স্টেপ দেখাও, তাইলে ভালো হবে।
আর অ্যাকচুয়ালি কলেজে পরীক্ষা তো অনেক সময় পাওয়া যায়, সো এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এইভাবে করা যায়, কিন্তু কেউ কি আর কোনো বেটার ওয়ে বলতে পারবা? এখানে আরেকটা বেটার ওয়ে আছে এই ম্যাথ, এই টাইপের ম্যাথ করার, মানে যখন অনেকগুলা মাল্টিপ্লাই বা ডিভাইড আকারে থাকে তখন এই ইউ ভি বা ইউ বাই ভি অ্যাপ্লাই করা আসলে খুব টাফ, রাইট? তো এটা একটা সহজ ওয়ে আছে, বা আরো সুন্দর করে এটা করা যায়, কে বলতে পারবা এটা? এক্স ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা বা এরকম কিছু ধরে নিয়ে। উম, ওইটা না, এখানে ওইটা অত হেল্প করবে না। হ্যাঁ হ্যাঁ, গুড। এইখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, তুমি এই ফাংশনটাকে ধরো ওয়াই ধরবা, মানে এটা একটা ফাংশন, তো সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর হোল কিউব ই টু দি পাওয়ার এক্স। তো তুমি যেটা করবা, বোথ সাইডে লন নিবা, তাহলে যেটা হবে সব মাল্টিপ্লাইগুলো অ্যাড হয়ে যাবে আর সব ডিভাইডগুলো সাবট্রাক্ট হয়ে যাবে। সো লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর হোল কিউব ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো, লন যেগুলো মাল্টিপ্লাই সেগুলো কি হয়ে যাবে, অ্যাড আকারে লিখবো এরকম প্লাস, আবার যেগুলো ডিভাইড সেগুলোকে আমরা সাবট্রাক্ট করে লিখবো। অ্যান্ড লনের আরও সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে পাওয়ারটা বাইরে নিয়ে আসা যায়, সো এটা আসে টু লন এক্স প্লাস ওয়ান, আবার এটা হচ্ছে হাফ, পাওয়ার হাফ, সো হাফ লন রুট এক্স মাইনাস ওয়ান, তারপর থ্রি লন এক্স প্লাস ফোর, আর মাইনাস এটা হচ্ছে জাস্ট এক্স। সো এখন বোথ সাইডে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আসবে ওয়ান বাই ওয়াই, কিন্তু ওয়াই তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করবা। আর টু লন এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে আসবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হাফ, আচ্ছা এখানে একটা স্কোয়ার রুট ভুলে দিয়ে ফেলছি, তারপর হাফ লন এক্স মাইনাস ওয়ান, লন এক্স মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি লন এক্স প্লাস ফোরকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স প্লাস ফোর, আর মাইনাস এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান। তো আমাদের ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু কত? কারণ এইটাই তো বের করতে চাই, রাইট? আমাদের তো টার্গেট ডিডি এক্স অফ ওয়াই বের করা, যেহেতু আমরা এইটাকেই ওয়াই ধরছি। সো এটার ভ্যালু হচ্ছে জাস্ট ওয়াই দিয়ে মাল্টিপ্লাই, সো ওয়াই আবার কাকে ধরছিলাম, এই মেইন ফাংশনটা, সো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার root x minus 1 divided by x plus 4 whole cube e to the power x times 2 by x plus 1 plus 1 by 2 x minus 1 minus 3 by x plus 4 minus 1। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই টেকনিকটা আমাদের অনেক বেশি কাজে লাগবে, আমরা যখনই দেখব অনেকগুলা ফাংশন মাল্টিপ্লাইড বা ডিভাইড আকারে আছে, তখন লন নিয়ে করে ফেলাটা সবচেয়ে ইজি। ওকে, ভুল হওয়ার চান্সও কম, অ্যান্ড তোমার ইউ বাই ভি অ্যাপ্লাই করা লাগে না, বা ইউ ভিও অ্যাপ্লাই করতে হয় না, খুব সহজে করা যায়। আচ্ছা, এরপর আমরা সেভেনের এ নাম্বার দেখি। আচ্ছা, এটা কেউ না বুঝে থাকলে বলো। এখানে আমরা জাস্ট বোথ সাইডে লন নিছি, দেন ডিফারেন্সিয়েট করছি। ভাইয়া বলো। ওই যে লন ওয়াইটা পরের লাইনে 1 বাই ওয়াই ইনটু ডিডি এক্স অফ ওয়াই কি হবে? ও আচ্ছা, এখানে আমরা বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, মানে ডিডি এক্স অফ লন ওয়াই নিছি। তো এখন দেখো, লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়াই, কিন্তু এই ওয়াই তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর আমাদের কিন্তু টার্গেট এইটা বের করা, রাইট? আমরা ওয়াই ধরছি ওই ভিতরে ফাংশনটাকেই, সো এইভাবে। আর এই পাশেরটা ডিফারেন্সিয়েট করলে এটা। আর কারো কোনো কোশ্চেন এখানে? আচ্ছা, তারপর আমরা সেভেনের এ নাম্বারে আসি। আমাদের নাইনের ই অলমোস্ট শেষ। নাইনের ই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ, কারণ এইটা পারলে সব পারবা, কারণ এখানে হচ্ছে চেইন রুলটা তুমি অ্যাপ্লাই করা শিখছো আর কি। আর এরপরের এক্সারসাইজ সব পানি ভাত, যদি চেইন রুল ঠিক মতো বুঝো। সো ডিডি এক্স অফ লন কজ এক্স বাই এক্স, সো এটা কিভাবে করবা? ইউ বাই ভি, সো ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। আচ্ছা, ডিডি এক্স অফ লন, লন
কে লন এক্স হইলে 1/x, তাহলে লন কজ এক্সকে আমরা 1/cos x লিখতে পারি, বাট cos x তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে ddx অফ x হচ্ছে 1, এটা হচ্ছে x স্কোয়ার, সো x বাই cos x, আর ddx অফ cos x হচ্ছে মাইনাস সাইন x, অবশ্যই এই ব্র্যাকেটটা দিবা। আর এখানে হচ্ছে লন cos x ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার, সো এখান থেকে আসবে মাইনাস x cot x মাইনাস লন cos x বাই x স্কোয়ার। 7 এর a গেল, এরপর হচ্ছে 7 এর b নাম্বারটাও ওই আগের ম্যাথটার মতো ইম্পর্টেন্ট। 7 এর b তে বলছে ddx অফ e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1। এটা যদি u বাই v দিয়ে করে ফেলা যাবে, বাট আমি এটা লন দিয়ে করে দেখাই। ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 5 ওভার 7x মাইনাস 1। সো বোথ সাইডে যদি লন নাও, তাহলে লন y ইজ ইকুয়াল টু হচ্ছে লন e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস লন 3x প্লাস 5 মাইনাস লন 7x মাইনাস 1। আচ্ছা, লন y ইজ ইকুয়াল টু লন e টু দি পাওয়ার মাইনাস 3x হচ্ছে মাইনাস 3x প্লাস লন 3x প্লাস 5, আর এটা হচ্ছে মাইনাস লন 7x প্লাস 1। সো লন y কে ডিফারেন্সিয়েট করলে 1/y ddx অফ y মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 3x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 3 প্লাস লন 3x প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলে 1/3x প্লাস 5, বাট লনের ভিতর এটা তো x না, এটা হচ্ছে 3x প্লাস 5, আর 3x প্লাস 5 কে আবার ডিফারেন্সিয়েশন করলে 3 প্লাস 0 আসবে, সো এটা আসবে 3 মাইনাস লন মাইনাস 1 আবার হচ্ছে 7x প্লাস 1 ইন্টু 7। ও না, সরি, আমাদের অ্যান্সার হচ্ছে ddx অফ y। সো yটা ওই পাশে নিয়ে মাল্টিপ্লাই করবা, y হচ্ছে এটা, সো e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 5 7x মাইনাস 1, আর হচ্ছে মাইনাস 3 প্লাস 3/3x প্লাস 5 মাইনাস 7/7x প্লাস 1। সেটাই আমাদের অ্যান্সার। সো অনেক সময় আমাদের লন ইউজ করলে যেটা হয়, লন ইউজ করলে আমাদের পুরো ফাংশনটা হচ্ছে লিনিয়ারাইজড হয়ে যায়, মানে সবার কোনো আর পাওয়ার থাকে না। তো পাওয়ার না থাকলে ওইগুলো ডিফারেন্সিয়েট করা বা এই কোনো ই টু দি পাওয়ার সামথিংও থাকে না, সো ওইগুলোকে ডিফারেন্সিয়েট করা অনেক সহজ হয়ে যায় আর কি। সো এর জন্য আমরা লন ইউজ করে অনেক সময় ম্যাথ সহজ করে ফেলতে পারি। এটা আমরা পরের এক্সারসাইজগুলোতে অনেকবার ইউজ করব। আচ্ছা, দেন 7 এর সি নাম্বার দেখাই। ddx of ln x to the power 4 by ln x, সো এটা u বাই v, সো আমরা এখানে লিখতে পারবো v স্কোয়ার v ddx of u মাইনাস u ddx of v। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে 8 এর a নাম্বার। 8 এর a হচ্ছে cos ddx of cos x ডিগ্রি, এটা বের করতে বলছে cos x ডিগ্রি। তো ডিগ্রিতে আমরা কখনো আসলে ম্যাথ করি না, আমরা সবসময় যে মানে অ্যাঙ্গেলটার ইউনিট যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে রেডিয়ান্স। সো আমরা এখানে যেহেতু x ডিগ্রি দেওয়া আছে, সেটাকে সবার আগে রেডিয়ানে কনভার্ট করে নিব। তো x ডিগ্রিকে রেডিয়ানে লিখলে x পাই বাই 180, এত রেডিয়ান। আচ্ছা, এরপর তুমি নর্মালি ডিফারেন্সিয়েশন করো যে cos x পাই বাই 180 কে তাহলে লেখা যায় মাইনাস সাইন x পাই বাই 180 ডিগ্রি, বাট cos এর ভিতরে এটা x না, এটা হচ্ছে x পাই বাই 180, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে।
অ্যান্ড এক্স এর সাথে এটা দুইটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড আছে, তো আমরা তাদেরকে বাইরে নিয়ে আসতে পারবো। তো বাইরে নিয়ে আসলে পাই বাই 180, আর ভিতরে থাকবে ডিডি এক্স অফ এক্স, আর ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1। সো এখন দেখো এইটাকে আবার এক্স ডিগ্রি লেখা যায়। সো তুমি চাইলে এটাও অ্যান্সার দিতে পারো, অথবা বলতে পারো যে এটা হচ্ছে মাইনাস পাই বাই 180 সাইন এক্স ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ডিডি এক্স অফ কজ এক্স ডিগ্রি হচ্ছে মাইনাস পাই বাই 180 সাইন এক্স ডিগ্রি। ইয়া হ্যাঁ বলো। সেকেন্ড লাইন থেকে পাই বাই 180 বাইরে নিয়ে আসা যাইতো না, মানে কনস্ট্যান্ট নাকি এখানে আনা যাবে না যেহেতু এটা ডিগ্রি হিসাবে আসছে, মানে অ্যাঙ্গেল হিসাবে আছে? এইখানে নাকি এখানে? না না, সেকেন্ড লাইনে ব্লু কালার। না না, আনা যাবে না, এটা অ্যাঙ্গেলের কজের ভিতরে অ্যাঙ্গেল হিসেবে আছে, সো এটা আমি আনতে পারবো না। ওকে, কারণ তুমি cos 5x কে কি কখনো 5 cos x লিখবা? অবভিয়াসলি না। সো এটাও তাই। আচ্ছা, সো লাস্ট একটা ম্যাথ করে শেষ করি, এইটার বি নাম্বার, মানে এই এক্সারসাইজ শেষ করি। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার 5x আর হচ্ছে সাইন এক্স ডিগ্রি। তো এটাকে তুমি আগে ওই ডিগ্রিটাকে রেডিয়ান বানাও। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার 5x সাইন এক্স পাই বাই 180, দেন এটা ইউভি। সো ই টু দি পাওয়ার 5x বাইরে, আর সাইন এক্স পাই বাই 180কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাই বাই 180 ইন্টু পাই বাই 180, আর সাইন এক্স পাই বাই 180কে বাইরে রাখলে ই টু দি পাওয়ার 5x-কে ডিফারেন্সিয়েট করবো, সো এটা হবে 5 ই টু দি পাওয়ার 5x, মানে ই টু দি পাওয়ার 5x-কে করলে ই টু দি পাওয়ার 5x, আবার 5x-কে করলে 5। সো অ্যান্সারটা আসে ই টু দি পাওয়ার 5x। এটাকে আবার কজ এক্স ডিগ্রি লিখে দেওয়া যায়, সো তুমি চাইলে আবার ডিগ্রি লিখতে পারো। বইতে দেখবো অনেক সময় অ্যান্সার হিসেবে ডিগ্রিতে দেওয়া। সো 5 সাইন এক্স ডিগ্রি ই টু দি পাওয়ার 5x। আচ্ছা, সো এই হচ্ছে এইটার বি, অ্যান্ড এইটার সি ম্যাথটা তোমরা বাসায় ট্রাই করবা। এটা হতে বলা হয়েছে ডিডি এক্স অফ 2x ডিগ্রি কজ 3x ডিগ্রি। তো এখানে তুমি এই এক্স ডিগ্রিটাকে রেডিয়ান বানাবা, আবার এই এক্স ডিগ্রিটাকে রেডিয়ান বানাবা, দেন ডিফারেন্সিয়েশন করবা। সো এটা বাসায় নিজেরা করবা। ওকে, সো এই হচ্ছে আমাদের 9-এর ই এক্সারসাইজ। এটাই ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ ছিল। অ্যান্ড তুমি যদি এই এক্সারসাইজের সব ম্যাথ পারো, তাহলে তুমি ধরতে পারো তুমি যে কোনো ফাংশনে ডিফারেন্সিয়েট করতে পারবে, কোনো সমস্যা হবে না। যদিও কয়েকটা জিনিস আছে পরে এক্সারসাইজগুলোয়, বাট এইটাই মেইন। তুমি চেইন রুল ধরতে পারলে তোমার আর সমস্যা হবে না। চেইন রুলটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। কারো কোনো কোশ্চেন আছে সোফার যা যা দেখাইলাম? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এখন আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ফর্মুলা ডিরাইভ করে দেখাবো, আর এরপর ওইটা রিলেটেড ম্যাথ দেখাবো 9-এর এফ এক্সারসাইজ থেকে। সেটা হচ্ছে 9-এর এফ। এখানে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো নিয়ে কাজ করবো মেনলি। তো আমরা একটা একটা ফর্মুলা ডিরাইভ করব, বাট তার আগে একটা জিনিস একটু বলি, যে অনেক সময় দেখা যায় কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজুয়ালি করি সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকে y is equal to f of x, তো আমরা সেখানে ওই ফাংশনটার চেঞ্জিং রেট জানতে চাই x এর রেসপেক্টে, অথবা আমরা ddx of y বের করি আর কি। তো অনেক সময় দেখা যায় এই ddx of y বের করা বেশ ঝামেলার হয়, বাট সেটার তুলনায় হয়তো dy of x বের করা অনেক সহজ। ওকে, তো তখন তুমি এইটা কাজে লাগাইতে পারো। সো একটা প্রপার্টি আছে এরকম যে যেহেতু এই যে এটা আসলে চেঞ্জিং রেট, বা এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ রেশিও, যে এক্স এর টাইনি চেঞ্জের সাথে ওয়াই এর টাইনি চেঞ্জ, সেটার রেশিওটা। সো আসলে তুমি ডিডি ওয়াই অফ এক্স যদি বের করতে পারো, তাহলে ওইটাকে ইনভার্স করলেই তুমি ডিডি এক্স অফ ওয়াই বের করতে পারবা। সো এটা হচ্ছে আসলে এরকম একটা মানে ফ্র্যাকশন যেরকম ওই একইভাবে ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে ডিডি
ওয়াই অফ এক্স এর ইনভার্স। আবার ডিডি ওয়াই অফ এক্স হচ্ছে তোমার 1/ডিডি এক্স অফ ওয়াই, মানে একটা আরেকটার ইনভার্স আর কি। সো এই প্রপার্টিটা আমাদের জন্য বেশ ইউজফুল এইখানে এখন যে তোমার ফর্মুলাগুলো প্রুফ করব সেগুলোর জন্য। তো আমরা এখন যেই ফর্মুলাগুলো প্রুফ করব তার মধ্যে এক নাম্বার হচ্ছে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। তো এটার ফর্মুলা আমাদের মুখস্থ থাকার কথা, এটা হচ্ছে 1/√1 - x²। তো এটা কিভাবে করবা? তো তুমি অ্যাজিউম করবে এভাবে যে ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। এখন আমরা এইটা লিমিট দিয়ে করতে গেলে অনেক প্যারা খাবো, তো আমরা যেটা করতে পারি যে y ইজ ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে x ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন ওয়াই। অ্যান্ড এখন আমি মানে এটাকে যদি এভাবে চিন্তা করি যে x হচ্ছে সাইনের একটা ফাংশন, y এর একটা ফাংশন, সরি x হচ্ছে y এর একটা ফাংশন, y হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এভাবে যদি চিন্তা করি তাহলে দেখো আমরা বোথ সাইডে যদি এখন y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো আমরা ডিডি ওয়াই অফ সাইন ওয়াই কিন্তু সবাই জানি এটা হচ্ছে কজ ওয়াই। সো এখান থেকে আসে ডিডি ওয়াই অফ এক্স হচ্ছে কজ ওয়াই। সো আমরা কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে তাহলে 1/কজ ওয়াই। ওকে, এখন তুমি সাইন ওয়াই কাকে বলছিলা? সাইন ওয়াই হচ্ছে এক্স। এখন আমরা জানি সাইন স্কোয়ার ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই হচ্ছে 1, তাহলে কজ স্কোয়ার ওয়াই হচ্ছে 1 - সাইন স্কোয়ার ওয়াই। তাহলে কজ ওয়াই হচ্ছে কজ ওয়াই এটা হচ্ছে √1 - সাইন স্কোয়ার ওয়াই। সো এখানে আমরা কজ ওয়াই জায়গায় 1 - সাইন স্কোয়ার ওয়াই লিখতে পারবো, √1 - সাইন স্কোয়ার ওয়াই। এখন সাইন ওয়াই হচ্ছে এক্স, তাহলে সাইন স্কোয়ার ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 - এক্স স্কোয়ার। সো আই হোপ এটা বুঝতে পারছো। এটা হচ্ছে 1/√1 - এক্স স্কোয়ার, এটা মুখস্থ রাখো। এরপর আমরা একইভাবে সবগুলো ডিরাইভ করতে পারবো। তো সাইন ইনভার্স এক্স গেল, এরপর হচ্ছে কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স এর ফর্মুলাটা সেম আসবে, জাস্ট সামনে একটা মাইনাস। সো ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স, তো আমি এখানে y ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স অ্যাজিউম করলাম, তারপর বোথ সাইডে কজ অ্যাপ্লাই করলাম, তাহলে কজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। দেন আমি বোথ সাইডে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। তুমি চাইলে আবার এক্স এর রেসপেক্টেও করতে পারো, যেমন এটা ধরো এক্স এর রেসপেক্টে করি, তাহলে ডিডি এক্স অফ কজ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স। সো ডিডি এক্স অফ কজ ওয়াই কী হবে? মাইনাস সাইন ওয়াই, আর যেহেতু এটা এক্স না এটা হচ্ছে ওয়াই, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, আর ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1। তো এখান থেকে আসে ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে -1/sin y, অ্যান্ড -1/sin y হচ্ছে √1 - cos স্কোয়ার y। তো এখানে তোমার cos y হচ্ছে x, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার। সো একই ফর্মুলা আসছে দেখো, জাস্ট সামনে একটা মাইনাস, মানে ওই যে যেই সব ফাংশনের নাম কো দিয়ে শুরু হয় ওদের ফর্মুলাগুলোতেই মাইনাস থাকে, এইভাবে মনে রাখতে পারো যদি ভুলে যাও। আচ্ছা, 3 নাম্বারটা, 3 হচ্ছে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স। সো আমরা এটাকেও y ইজ ইকুয়াল, এটা করে দেখাইছিলাম, y ইজ ইকুয়াল টু সেক ইনভার্স এক্স লিখলে সেক y ইজ ইকুয়াল টু এক্স, দেন বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে y এর রেসপেক্টে সেক y tan y ইজ ইকুয়াল টু ডিডি y অফ এক্স। তারপর এখান থেকে লেখা যায় ডিডি এক্স অফ y ইজ ইকুয়াল টু 1/sec y tan y, and then tan y কে লেখা যায় √sec স্কোয়ার y - 1। sec y হচ্ছে x আর sec স্কোয়ার y হচ্ছে x স্কোয়ার - 1। সো এটা আমাদের অ্যান্সার। সিমিলারলি cosec ইনভার্স x, cosec ইনভার্স x হচ্ছে আসবে -1/x √x স্কোয়ার - 1। এটা আমি করে দেখাবো না, এটা বাসায় নিজেরা করবা, একদম সেম প্রসেস।
জাস্ট কোসেক ওয়াইকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক ওয়াই কট ওয়াই আসবে। সো তুমি এটা পাবা আর কি, মাইনাস আসবে একটা এক্সট্রা। আচ্ছা, এরপর 5 নাম্বার আর 6 নাম্বার ট্যান ইনভার্সের জন্য। ddx of tan inverse x। তো ddx of tan inverse x হচ্ছে 1/1 plus x স্কোয়ার। তো এটা তুমি y অ্যাজিউম করো, y is equal to tan inverse x, তাহলে tan y is equal to x। তাহলে বোথ সাইডে tan y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই, dy of tan y equals dy of x। সো dy of tan y হচ্ছে sec স্কোয়ার y আর dy of এটা হচ্ছে x। সো dy of x জানি, তাহলে ddx of y কত? ddx of y হচ্ছে তোমার 1/sec স্কোয়ার y বা cos স্কোয়ার y। আচ্ছা, দরকার নাই, এখানে sec স্কোয়ার yটা কি আমরা 1 প্লাস tan স্কোয়ার y লিখতে পারি। এখন আমি অ্যাজিউম করছি tan y হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। সো অ্যান্সারটা হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। আর একইভাবে তুমি কট ইনভার্স x এরটা বাসায় নিজে করবা, অ্যান্ড ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখবা, সেটা হচ্ছে ddx অফ জাস্ট tan এর মাইনাসটা আর কি। প্রত্যেকটা ফাংশনের কো-ফাংশনের ডিফারেন্সিয়েশন মাইনাসটা আর কি, এখানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক বা ট্রিগোনোমেট্রিকের ক্ষেত্রে। সো ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার। সো এটাও বাসায় নিজেরা করবা। আচ্ছা, তো এখন আমরা এই এক্সারসাইজের দুইটা এক্সাম্পল ম্যাথ দেখি আর তারপর এক্সারসাইজে যাব। তো মানে একদম সব আগের মতোই, জাস্ট এবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক থেকেও কোশ্চেন থাকবে। সো এক্সাম্পল 1, এটা বইয়ের এক্সাম্পল 1, ddx অফ tan ইনভার্স e টু দি পাওয়ার x। তো খুবই সহজ এটা, আমি tan ইনভার্সের ফর্মুলা জানি, tan ইনভার্সের জন্য 1/1 প্লাস x স্কোয়ার। সো এইখানেও সিমিলারলি 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে অনেকে যে ভুলটা করে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লেখে, এটা কিন্তু ভুল। এখানে এটা বোঝায় হচ্ছে ই এর উপর পাওয়ার এক্স স্কোয়ার, আর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে স্কোয়ার করতে চাই, যেটা হবে ই টু দি পাওয়ার 2x আসলে। তো 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ট্যান ইনভার্সের ভিতরে তো এক্স না, ই টু দি পাওয়ার এক্স, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, and then তুমি পাবা e to the power x by 1 plus e to the power x whole square। সো এটা আমাদের অ্যান্সার। দেন এক্সাম্পল 2 দেখো, এক্সাম্পল 2, ddx of sin inverse root 2x root হচ্ছে 1 minus x স্কোয়ার। এই ম্যাথটার পাশে একটু স্টার দাও। সো এই ম্যাথটা তুমি ট্রিভিয়াল ওয়েতে করতে পারো, যে সাইন ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স এর জায়গায় এখানে আছে 2x √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ওইভাবে 1/√1 মাইনাস 2x √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। বাট সাইন ইনভার্সের ভিতরে তো এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ddx অফ 2x √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই পাশে আসো, এটা ধরো স্কোয়ার করে দিলাম, তাহলে আসে 4x স্কোয়ার টাইমস 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে ddx অফ 2x √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2x কে বাইরে, 2 তো এমনি কনস্ট্যান্ট, ও বাইরে গেল, x কে বাইরে রাখলাম, ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করলাম, আর √1 মাইনাস এক্স স্কোয়ারকে বাইরে রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলাম। সো এরকম আসে, এই টু আর এই টু কাটা, সো আমরা পাবো 1/√1
1 মাইনাস 4x স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 2 বাইরে, এখানে আমরা এলসিএম করি, এলসিএম করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকে একটা মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখান থেকে আসে 2 টাইমস 1 মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই, এইটা তুমি যদি ভাঙাও তাহলে কি কিছু ভালো কিছু আসে? হ্যাঁ আসবে মনে হয়। 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4, এটাকে 1 মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে, আর এখানে আসবে হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে এই এক্সপ্রেশনটা দেখো, এটাকে আমরা লিখতে পারবো রুট 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 2x স্কোয়ার হোল স্কোয়ার। সেটা ওই যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়ছে। ওকে, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেলে হোল স্কোয়ারের সাথে রুটটা কাটা যাবে, আর এখানে কি থাকবে? জাস্ট 1 মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার, সরি 1 মাইনাস 2x স্কোয়ার, এটা থাকবে জাস্ট। মানে এরকম আসছিল, আমি স্কোয়ার রুট আর রুট কেটে দিছি, সরি স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে দিছি, তারপরে এটা কাটবো, সো থাকবে 2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ম্যাথটা আসলে অনেক কঠিন করে করছি আর কি, এটা আরও সহজে করা যেত। তোমার যদি মনে থাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে তুমি একটা ফর্মুলা পড়ছিলা, এখানে লেখো যে 2 সাইন ইনভার্স এক্স, এটার ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়তো তোমাদের মনে থাকার কথা। সো ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো তুমি যদি ভালো মতো পারো তাহলে তোমার এখানে অনেক ম্যাথ অনেক সহজ হবে। ওকে, সো এই ফর্মুলাটা হয়তো তোমাদের মনে আছে, যাদের মনে নেই আমি এখানে আরেকটা ফর্মুলা লিখি, যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা ছিল সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখানে যদি দুইটাই এক্স হয় তখন 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি চাইলে এই জিনিসটাকে জাস্ট ডিডিএক্স অফ 2 সাইন ইনভার্স এক্স লিখতে পারতা, আর 2 বাইরে চলে যাবে, আর সাইন ইনভার্স এক্স কে করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা সহজে করে ফেলা যায় যদি তুমি এই ফর্মুলাটা বা এটা একটু খেয়াল করে দেখো যে এটা আসলে একটা তোমার পরিচিত ফর্মুলা। আচ্ছা, আরেকটা কাজ করবা সবাই, যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সবাই আগের পড়া একটু একটু করে রিভাইজ দেওয়া শুরু করো, ঠিক আছে? হয়তো তুমি 2 সপ্তাহতে বা 1 সপ্তাহতে একটা চ্যাপ্টার রিভাইজ দিবা। ধরো এই সপ্তাহতে তুমি আগের কোন একটা চ্যাপ্টার, ধরো থার্মোডাইনামিক্স রিভাইজ দিলা, অথবা ম্যাথের কোন একটা চ্যাপ্টার স্ট্রেট লাইনের কয়েকটা এক্সারসাইজ একটু রিভিউ করলা। এটা যদি করতে থাকো তাহলে তোমার লাস্টের দিকে প্রেশার একদমই থাকবে না। সো নতুন যা যা পড়বা সেগুলো তো আছেই, আবার পুরান জিনিস একটু একটু জাস্ট খাতাটা দেখে যাবা, রিভাইজ দিবা, বা ফর্মুলাগুলো একবার দেখে যাবা, তাহলে দেখবা যে তোমার পড়াটা বেশি দিন মাথায় থাকবে। আচ্ছা, এরপর লাস্ট একটা ম্যাথ করে শেষ করি। আমরা এক্সারসাইজ 9F এর 1 এর বি নাম্বারটা দেখি। 1 এর বি, ডিডিএক্স অফ tan ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স। সো এই যে আবারও সেম আইডিয়া, এখানে tan ইনভার্স এক্স হইলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখতাম, মানে আমরা জানি যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো সিমিলারলি আমরা এটাকে লিখতে পারবো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। অ্যান্ড tan ইনভার্সের ভিতর এটা তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অ্যান্ড এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? সাইন ই টু দি পাওয়ার এক্স, এটা হবে কজ ই টু দি পাওয়ার এক্স, বাট সাইনের ভিতরে তো এক্স না, এটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, অ্যান্ড এটা আসবে ই টু দি পাওয়ার এক্স। আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। সো এই এক্সারসাইজটাও পুরা আগের মতোই, জাস্ট ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনভলভড।
ওকে, সো এখানে সব ম্যাথও আমরা ইজিলি পারবো। বাট এই এক্সারসাইজের একটা ঝামেলা হচ্ছে তুমি নর্মালি চেইন রুল দিয়ে এগুলো করতে পারবা, বাট অনেক বড় হয়ে যেতে পারে অ্যান্সার। তো দেখা যায় কিছু ম্যাথে একটু কিছু ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করলে ম্যাথটা অনেক সহজ হয়ে যায়। সো ওইটা আমরা শিখবো যে কোন ম্যাথে কোন ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করলে ম্যাথটা একদম 2-3 লাইনের হয়ে যাবে। সো ওই জিনিসটা আমাদের শিখতে হবে। সো আমরা ওইটা দেখব। ওকে, সো আমাদের আজকে ম্যাথ এই পর্যন্তই থাকুক। তো তোমাদের এই উইকের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হবে গ্রুপ চ্যাটে ডিফারেন্সিয়েশনের উপর। বই থেকেও ম্যাথ দেওয়া হবে, আবার বাইরে থেকেও দেওয়া হবে। সো সবাই ওইগুলো করে জমা দিবা। আর কোনো পিডিএফ দেওয়ার দরকার নেই, জাস্ট ছবি তুলে ইনবক্সে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, আজকে ম্যাথ এই পর্যন্তই। এখন আমরা কেমিস্ট্রি দেখি।